ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং তার পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে কুমন্তব্য অজয় দাস নামের এক যুবকের ওই যুবকের বিরুদ্ধে মানহানি মামলার পথে হাঁটছেন সভাধিপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়ে গোটা ঘটনা খণ্ডন করলেন সভাধিপতি নিজেই। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং তার পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য অজয় দাস নামের এক যুবকের জনপ্রতিনিধির ক্ষমতা বলে আর্থিক ঘোটালা এবং কমিশন বাণিজ্য সহ একাধিক অনৈতিক কাজের অভিযোগ তুলে বেঙ্গালুরুতে বসে ফেসবুকে সড়ক ত্রিপুরা যুবক অজয়। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সমস্ত অভিযোগ খণ্ডন করে তার বিরুদ্ধে মানহানি মামলার কথা জানালেন সভাধিপতি। ফটিকরা বিধানসভার গোকুলনগর এলাকার বাসিন্দা অজয় দাস। কর্মসূত্রে সে বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে। একই গ্রামে থাকেন সভাধিপতি অমলেন্দু দাস। সম্প্রতি অজয় তার নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রশাসনিক পদে থাকা অমলেন্দু দাস এবং তার পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। তার অভিযোগ, প্রশাসনিক পদে বসে অমলেন্দু দাস নানান অনৈতিক কাজে লিপ্ত। বিভিন্ন কাজে সভাধিপতির বিরুদ্ধে কমিশন বাণিজ্য অভিযোগ উত্থাপিত করে অজয়, জানিয়ে কদিন ধরে তোলপাড় সামাজিক মাধ্যম। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন সভাধিপতি। অন ক্যামেরায় তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ খণ্ডন করলেন অমলেন্দু দাস। তিনি পাল্টা অভিযোগ করেন অজয়ের বিরুদ্ধে। তার অভিযোগ, 2018 সালে সরকার পরিবর্তনের সময় দলের হয়ে কাজ করেছিল সে। সরকার ক্ষমতায় বসার পর গ্রামে একছত্র আধিপত্য বিস্তার করতে চেয়েছিল অজয়। যুক্ত হয়ে গিয়েছিল দল বিরোধী অনৈতিক কাজে। বিগত নির্বাচনে বিরোধী দলের সাথে মিলে কাজ করেছে, তাই বিজেপির কাছে ধীরে ধীরে অপ্রিয় হয়ে উঠে এসে তার এই অনৈতিক কাজে বাধা দিয়েছিলেন সভাধিপতি। তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে ওনার বিরুদ্ধে কুরুচিকর পোস্ট বলে দাবি সভাধিপতির। এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে শীঘ্রই তিনি মানহানি মামলা করতে যাচ্ছেন বলে জানান সভাধিপতি। বেঙ্গালুরু থেকে অজয় দাস নামে যে ছেলেটা, আমি এবং আমার পরিবার, আমার স্বর্গীয় পিতাজি সবাইকে টাচ করে পরিকল্পিতভাবে একটা পোস্ট সে দিয়েছে এবং সেই পোস্টে যে ভাষা ব্যবহার করেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং সে মিথ্যার আশ্রয় নিয়ে এই পোস্ট করেছে। আমার মনে হচ্ছে সে মদমস্ত অবস্থায় ছিল এবং তার মানসিক অবস্থা কি ছিল সেটাও আমার সন্দেহ হচ্ছে। কিন্তু যেভাবে সে আমাকে এবং আমার পরিবারকে বদনাম করার জন্য যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছে এবং পরবর্তী সময় সিপিএম ত্রিপুরা পেজ থেকেও তার ওইটাকে আরো কাটছাট করে এটাকেও প্রচার করা হয়েছে, এটাও আমাকে অনেকে বলেছে। আমি তার প্রথমত তার সমস্ত যে তথ্যগুলো যে কথাগুলো বলেছে তা খণ্ডন করছি। তার সম্পূর্ণ মিথ্যা এবং তার কোনো বেজ নেই। আমাকে সে মারবে, মার্ডার করবে, গালিগালাজ করেছে, এগুলো তথ্য তো সোশ্যাল মিডিয়ায় পোস্টেই আছে। আমি এটার থেকে আইনের দিকে আমি যাব, আইনি পরামর্শ নিয়ে আইনত আমি মানহানি মামলার বিরুদ্ধে করব। এবারে শুনুন সভাধিপতিকে নিয়ে বেঙ্গালুরুতে বসে সামাজিক মাধ্যমে ঠিক কি বলেছিল অজয় দাস। অমলেন্দু দাস সবাই আমার গ্রামে জানে। অরবিন্দু দাস এত বড় বেঈমান, গ্রামটারে পুরা ধ্বংস করছে এই অজগরে। পঞ্চায়েত, তার বাড়ির পঞ্চায়েত অফিস, সজল দেব পঞ্চায়েত সেক্রেটারি আমাদের গোকুলনগর গ্রামের, তার বাড়ি পঞ্চায়েত অফিস বানিয়ে রাখছে। প্রথমে তার ঘরে ঢুকতো, যাইবার সময় তার ঘরে হিসাব দিয়ে এরপরে যাইতে লাগতো তার সজল দে পঞ্চায়েত সেক্রেটারি। আমি কতবার প্রতিবাদ করছি, এই গোকুলনগর গ্রামে রাস্তার কাজ হয়, ইট 2 নম্বরই, এ আমারে দমকি দেয়, এই অমলেন্দু দাসে দমকি দেয় আমারে। গড়ের মানুষের তুফানে গড় ভাঙছে, আমারটাই বিচার দিছে যে অমুকে অমুকে টাকা চাইছে, তোর গড়ে তোর গড় ঢুকাই দিছি 30,000 লাগবো। আর আমারটাই বিচার দিছে, কিন্তু আমি জানি না যে অমলেন্দু দাস এটা তো যুক্ত আছে। আমার বাবার খাইছে, এই অমলেন্দু দাসের বাবায় বাকি খাইতো আমরা দোকানে, রেশন দোকানে।
তখন সে সিআরপির চাকরি করতো। তার বাবার ঋণ এখন পর্যন্ত মারতে পারছে না। আমার বাবারে কইছে যে দিতাম না, কিতা করলে বা করলাও। এই অমলেন্দু দাস আর একটা কথা কই, এত বড় লাইটটায় তার বাবার নামে বদনাম করে। তার বাবার দুধ চাপাইতে, তার বাবা আসলো লাইটটা একটা, তার বাবার দুধ চাপাইতে আসে মানুষেরা কয় আমার বাবা আসলো জাঙ্গিয়া ফ্যান্ট খুললা, মানে জাঙ্গিয়া বলে তার বাবা লটকি দিত। তার বাবা নাই বদনাম করে আসছে এসে আয়ে বালা হয়ে গেছে সবেরটাই। হ্যাঁ, অত বড় লাইটটায়। এই ঘটনায় শাসক দল বিজেপি এবং ফটিকরায় স্থানীয় নেতৃত্ব সভাধিপতির পাশে রয়েছে বলে জানান সভাধিপতি। গোটা ঘটনাকে ঘিরে আলোচনা সমালোচনায় জমে উঠেছে রাজনৈতিক পরিমণ্ডল। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।